এই বান্দা যখন জমিনের দিক দিয়া পথে ঘাটের মধ্যে চলেন, আল্লাহ তাআলা ইশারা দেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য নিয়ামত এত রেখেছি যে যখন জমিনের দিক দিয়ে চলে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদের জন্য অনেক নিয়ামত রেখেছি, অনেক নিদর্শন রেখেছি। তখন সে প্রত্যেকটা নিদর্শনকে দেখে দেখে আল্লাহকে খুঁজে বের করে। শুধু তাই নয়, যখন আসমানের দিকে তাকায় আল্লাহকে বলেন, ওয়াফিস সামাই কাইফা রুফিয়াত, আসমানের দিকে তাকায় নাকি তারা, আসমানকে কিভাবে আমি উঁচু করলাম। আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুতুর। তারা কি আসমানের দিকে তাকায় না কিভাবে আমি আল্লাহ তাআলা আসমানকে নির্মাণ করলাম। सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। उल्फत में बड़ा गर के वफा हो के जफा हो, उल्फत में बड़ा गर के वफा हो के जफा हो। हर शाई में लज्जत है अगर दिल में मजा हो, हर शाई में लज्जत है अगर दिल में मजा हो। আয়াতের সংক্ষিপ্ত তরজমা হইল, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব, পক্ষান্তরে যারা আমার অকৃতজ্ঞ করবে, অশুকরিয়া করবে, শুকরিয়া আদায় করবে না, আমি তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে আমি গ্রেফতার করব। এবং আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দিকে ওই ব্যক্তিকে আহ্বান করা হবে, ওই ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তি সুখে এবং দুঃখে, কষ্ট এবং শান্তির সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। তা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলেন কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা এক উদ্দেশ্যের জন্য মানুষকে সৃষ্টি করলেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন সাধারণভাবে প্রশ্ন হইতে পারে যে মানুষকে শুধু যে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, তাহলে মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়তো এত কাজকর্ম, এত ব্যস্ততা এবং এত কষ্ট ক্লেশ এবং মানুষের বিভিন্ন প্রকার জরুরত কেন দিল যদি ইবাদত করার জন্য শুধু সৃষ্টি করা হতো? তখন আল্লাহ তাআলা এর উত্তরে বলেন যে দুনিয়া হলো পরীক্ষার হল স্বরূপ, আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহর রাসূল বলেন আদ দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ।
অর্থাৎ দুনিয়ার মধ্যে তুমি এমন কর্তনযোগ্য শস্য উৎপাদন করো যে শস্য কর্তন করে তুমি এর থেকে উত্তম ফলন দিয়ে তুমি আখিরাতের মধ্যে জীবন ব্যবস্থা করবে। একটা কৃষক যদি তার ক্ষেতের মধ্যে যদি ফসল উৎপাদন করে, ফসল লাগায়, তাহলে এমন ফসল লাগায় যা দ্বারা সে উপকৃত হইতে পারে। বন গাছ ঝাড় জঙ্গল থেকে কিছু এনে তার ফসলের মধ্যে, তার ক্ষেতের মধ্যে সে লাগায় না। তেমনি ভাবে দুনিয়ার মধ্যে এমন ভাবে চলতে হবে, এমন ভাবে আমল করতে হবে যে আমল আখিরাতের মধ্যে আমার কাজে আসবে। দুনিয়াটার মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তাহলে জরুরত মানুষের দিল কেন? মানুষের জরুরত দেওয়ার কারণ হলো দুনিয়া হলো পরীক্ষার হল। এই পরীক্ষার মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে তাহলে সে পাশ করবে, অন্যথায় সে ফেল করবে। আল্লাহ তাআলা যে আখিরাতের মধ্যে জান্নাতকে সুসজ্জিত করেছেন, জান্নাতকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নিয়ামত আছে, তাহলে এই নিয়ামত গুলোকে আল্লাহ এমনি এমনি দিয়ে দিবে যে কাউকেও? আল্লাহ বলে যে দুনিয়ার মধ্যে মানুষকে পাঠাইলাম, আমি জান্নাত সৃষ্টি করেছি, এই জান্নাতের মধ্যে ঢুকার এবং এই নিয়ামত পাওয়ার উপযোগী যে আমি তাকে জান্নাত দিব, তাকে আমি এই নিয়ামত দান করব। এজন্য দুনিয়ার মধ্যে মানুষকে ব্যস্ততা এবং কষ্ট ক্লেশ এবং বিভিন্ন জরুরত দিয়েছেন। এই জরুরতের মধ্যখান দিয়ে যদি আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারে, তাহলে সে সফল, অন্যথায় সে বিফল। আল্লাহ তাআলা মানুষকে বলেন যে তোমরা আমার ইবাদত করো, ফা'বুদুনি, অতঃপর তোমরা আমার ইবাদত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে ভয় আমরা কেমনে করব? আল্লাহ তাআলার হুকুম আদেশ নিষেধগুলোকে যখন আমরা মেনে চলতে পারবো, তখন এই বুঝতে হবে আমি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার ইবাদত করতেছি। তো আমাদের সর্বপ্রথম কি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবে, অন্যথায় যারা অকৃতজ্ঞ প্রকাশ করবে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন যা লিপিবদ্ধ করে এবং মুখে বর্ণনা করে শেষ করা যাবে না। মানুষ দুনিয়ায় চলার সময় চলার প্রত্যেকটা পথের মধ্যে তার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত সে দেখতে পাবে। মানুষ যখন আসমানের দিকে তাকায়, আল্লাহ তাআলা মানুষকে ইশারা করে বলেন, মানুষকে ইশারা করে বলেন তারা কি আসমানের দিকে তাকায় না? আসমানের মধ্যে আমি কেমন ভাবে সৃষ্টি করলাম এবং কিভাবে তাকে সাজাইলাম, যার জন্য কোনো ফাটল নেই। মানুষ যখন জমিনের মধ্যে চলে, আল্লাহ তাআলা বলেন ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, জমিনের মধ্যে বিশ্বাসীদের জন্য অনেক নিদর্শন রয়েছে আমি আল্লাহর নিয়ামত গুলোকে চেনার জন্য। শুধু তাই নয়, আসমানের দিকে যখন মানুষ তাকায় আল্লাহ বলে আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুতুর। তারা কি আসমানের দিকে তাকায় না? কিভাবে আমি আসমানকে বানিয়েছি, কিভাবে নির্মাণ করলাম এবং তাকে তারকারাজি দিয়া, চন্দ্র দিয়া এত সুন্দর করে নির্মাণ করলাম, তার মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই, কোনো ফাটল নেই, কোনো খাদ নেই। মাটির দিকে যখন তুমি তাকাও, আল্লাহ তাআলা বলেন ওয়া ফিল আরদি আয়াতুন লিল মুকিনিন,
মাটির মধ্যে বিশ্বাসীদের জন্য অনেক নিয়ামত, অনেক নিদর্শন রয়েছে, তারা কি তা দেখে না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, যখন তুমি পশুদের দিকে তাকাও, ওই যে উটের দিকে তাকাও, উট, আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি ওই উটের দিকে তাকাই না কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি? যখন আসমানের দিকে তাকাও, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে তাকাই না কিভাবে আমি তা সমুন্নত করেছি, সুউচ্চ করেছি, কিভাবে তাকে খুঁটিবিহীন তাকে উঁচু করে রেখেছি। যখন তুমি পাহাড়ের দিকে তাকাও, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড়ের দিকে তাকাই না কিভাবে তাকে আমি এত সুন্দরভাবে আমি তাকে স্থাপিত করেছি। জমিনের দিকে তাকাও, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তারা কি জমিনের দিকে তাকাই না আমি কিভাবে তা বিস্তৃত করেছি। শুধু তাই নয় বান্দা, তুমি যখন আয়নার সামনে যাও, নিজের চেহারা দেখো, নিজের শরীরটাকে দেখো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি কি নিজের দিকে তাকাও না? তুমি কি দেখতে পাও না কি সুন্দরভাবে তোকে আমি সৃষ্টি করেছি? তুই একটা সময় জমিনের মধ্যে, দুনিয়ায় তোর নাম ছিল না, তোর চিহ্ন ছিল না, আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে আনলাম, প্রতিষ্ঠিত করলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর দিয়ে কি এমন একটি কাল অতিবাহিত হয়ে যায়নি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত, আল্লাহ তাআলা দুনিয়ায় চলার প্রতিটা কোণে কোণে, প্রত্যেকটা পথে পথে আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা মানুষের অন্তর দিলেন, মানুষের কর্ণ দিলেন, চক্ষু দিলেন। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। এর নাফরমান বান্দা, আমি তার অন্তর দিলাম, অন্তর দিয়ে তুই ভাবার জন্য, সে ভেবে না ভাবার ভান করে। আমি তাকে দুইটা চক্ষু দিলাম আমার নিয়ামত দেখার জন্য, সে দেখেও না দেখার ভান করে। আমি তাকে দুইটা কর্ণ দিলাম, দুইটা কান দিলাম, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহ তাআলার নামে যে নসিহত গুলো করবে, সেই নসিহত শুনে শুনে আমি আল্লাহকে চিনে নিবে। সে নসিহত শুনেও, কোরআনের আয়াতগুলো শুনেও, বুঝেও সে না শোনার ভান করে থাকে। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা হইল পথভ্রষ্ট চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরাই তো হলো আল্লাহর সম্বন্ধে উদাসীন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত গুলো দান করলেন, আল্লাহ তাআলা নিয়ামত দান করার পরে মানুষকে আবার প্রত্যেকটা নিয়ামতের পরিচয় দিলেন। তোমাদেরকে আমি চক্ষু দিলাম, কান দিলাম, মুখ দিলাম, শোনার মুখ দিলাম বলার জন্য। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে আমি মুখ দিলাম কথা বলার জন্য। এমন সুন্দরভাবে সে বক্তৃতা পেশ করে, অন্য কোন জাতি এই বক্তৃতা পেশ করতে পারে না, অন্য কোন প্রাণী এই বক্তৃতা পেশ করতে পারে না। মানুষকে এমন ভাবে আমি সৃষ্টি করলাম, সুঠাম ভাবে সৃষ্টি করলাম,
মানুষ এগুলো দেখার পরেও বুঝার পরেও সে না বুঝার ভান করে থাকে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বান্দা যারা আমার নিয়ামত দেখেও না দেখার ভান করে থাকে, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ তাআলা এজন্যই বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, সে যখন আয়নার সামনে দাঁড়াইবে, আল্লাহ তাআলা তো ইশারায় দিয়ে দেন, ওয়া ফি আনফুসিকুম, তুমি নিজের দিকে তাকাও, আমি আল্লাহকে খুঁজে পাইবা। তখন সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকায়, এত সুন্দর চেহারা কে দান করলো? তার মাথার দিকে তাকায়, এত সুন্দর ভাবে কে সৃষ্টি করলো? তার পুরো বডির দিকে তাকায়, এত সুন্দর ভাবে কে সৃষ্টি করলো? তার মনে একটা প্রশ্ন জেগে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কেউ না, আমি মালিক তোকে সৃষ্টি করেছি। তখন ওই বান্দার অন্তরে পড়ে যায়, আমাকে তো একজন সৃষ্টি করেছে, আমার মালিক। তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ও আল্লাহ, তোমার নিয়ামতের কৃতজ্ঞ আমি শেষ করতে পারবো না, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এই বান্দা যখন জমিনের দিক দিয়া পথে ঘাটের মধ্যে চলেন, আল্লাহ তাআলা ইশারা দেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য নিয়ামত এত রেখেছি যে যখন জমিনের দিক দিয়ে চলে, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদের জন্য অনেক নিয়ামত রেখেছি, অনেক নিদর্শন রেখেছি। তখন সে প্রত্যেকটা নিদর্শনকে দেখে দেখে আল্লাহকে খুঁজে বের করে। শুধু তাই নয়, যখন আসমানের দিকে তাকায়, আল্লাহকে বলেন, ওয়া ফিস সামাই কাইফা রুফিয়াত, আসমানের দিকে তাকায় নাকি তারা? আসমানকে কিভাবে আমি উঁচু করলাম? আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুতুর। তারা কি আসমানের দিকে তাকায় না? কিভাবে আমি আল্লাহ তাআলা আসমানকে নির্মাণ করলাম? কোন খুঁটি নাই, খুঁটিবিহীন, উপরের মধ্যে ছাদের মতো আমাদের উপর ছায়া দিয়ে আসমান রাখছেন এবং তাকে এত সুন্দর ভাবে সাজিয়েছেন। তারকারাজি দিয়া, বিভিন্ন নক্ষত্র দিয়া, চন্দ্র সূর্য দিয়ে আসমানকে এত সুন্দর ভাবে সাজাইলেন। এই নিয়ামত আর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা যখন আসমানের দিকে তাকায়, তখন সে আল্লাহকে খুঁজে পায়। শুধু তাই নয়, যখন জমিন দিয়ে চলতে চলতে সামনে পাহাড় গুলো পড়ে, ওই যে পাহাড়, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ধাক্কা দেয়, ওয়াল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলোর দিকে তাকারে বান্দা, কিভাবে আমি তা স্থাপিত করলাম, এত উঁচু উঁচু পাহাড়। যখন জমিন দিয়ে চলে, জমিনকে এত সুন্দর ভাবে আল্লাহ বিছানা স্বরূপ বানাইলেন। জমিনের দিকে যখন ওই বিশ্বাসী বান্দাটা চলে আর দেখে, তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিল আরদি কাইফা নুসিবাত ওয়া ফিল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকারে বান্দা, এই জমিনকে এত সুন্দর ভাবে কে বিছাইছেন? তখন এই ব্যক্তিটা তখন আল্লাহকে খুঁজে পায়। তখন এই ব্যক্তির অন্তরে একটাই প্রশ্ন জাগে, এত সুন্দর ভাবে আসমান জমিন এই পৃথিবীটাকে কে সাজিয়েছেন? তখন এই ব্যক্তিটা চিন্তা করে করে, গবেষণা করে করে বের করে, নিশ্চয় তো একজন আছে যে এই আসমান আর জমিনকে সাজিয়েছেন। তখন এই ব্যক্তিটা চিন্তা করে করে দেখে যে এই জমিন আসমান সৃষ্টি করেছেন এটা কেউ না, একমাত্র আমার আল্লাহ। তখন আল্লাহকে খুঁজে বের করে আর আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মান্য করে, প্রত্যেকটা হুকুমের অনুসরণ করে করে এই ব্যক্তিটা আল্লাহকে খুঁজে পায়। এভাবে
এভাবে আল্লাহর নিকটতম প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউদা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। মাইয়াশকুরিল্লাহ তাআলা ফিশ শাররা'i ওয়াদ দাররা, যে সুখে এবং দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করে। দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তির অনেক রকম অনেক পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা নবীদের তো কম পরীক্ষা নেই নাই, এত এত পরীক্ষা নিয়েছেন যা অন্য কোন মানুষের নেই নাই। নবীদের এমন পরীক্ষা নিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন। মনে বড় আশা নিয়ে তায়েফের দিকে ছুটলেন। তায়েফের মধ্যে হয়তো তার দুধ মায়ের বাড়ি, সেখানে হয়তো তায়েফের মানুষরা আল্লাহর নবীর দাওয়াত কবুল করবেন। পালিত পুত্র যায়েদকে নিয়ে মক্কা থেকে মক্কা থেকে এবার তায়েফের দিকে রওনা। তায়েফের মধ্যে মানুষকে দাওয়াত দিলেন, এক আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তায়েফের মানুষ বলে, এবার কোন পাগল আসলো নাকি এবারে কোন জাদুকর? এবার মানুষগুলো এবার নবীকে এমন কষ্ট দিতে শুরু করলো, তায়েফের ছোট ছোট শিশুদেরকে নবীর পিছনে নিয়ে দিল। ওই বালক বাচ্চারা, দুষ্ট যুবকরা এবার নবীর শরীরে পাথর মারতে মারতে নবীর শরীর থেকে রক্ত ঝরাইলো। এমন রক্ত ঝরাইলো, একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান করলো। নবীকে এমন পরীক্ষার মধ্যে ফালাইলেন। এত কষ্ট করেছেন এই দিনের জন্য, এত কষ্ট মুজাহিদা করে আল্লাহর রাসূল এমন ভাবে কষ্ট করে করে দিনকে কায়েম করলেন। এভাবে কষ্ট দিয়া আল্লাহ তাআলা যখন মানুষদেরকে পরীক্ষা করেন, তখন বুঝতে হবে আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার রহমত অতি নিকটে। কারণ আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিজের প্রিয় বানাইতে চায়, বিশেষ রহমত দিতে চায়, বিশেষ নিয়ামত দিতে চায়, আল্লাহ তাআলা বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি। অর্থাৎ প্রথমে কষ্ট দিবে, এই কষ্টকে যখন তুমি স্বীকার করে নিয়ে আল্লাহর অনুগত্য করবে আর সর্বাবস্থায় আল্লাহকে বলবে, আল্লাহ ও আমার দয়ার মালিক, তুমি যেমনে পারো আমাকে কষ্ট দাও, আমার পরীক্ষা নাও, তবে মাওলা তুমি আমাকে এমন ভাবে বানাও, এমন ভাবে আমার অন্তরকে মজবুত করে দাও, যাতে করে আমি তোমার শুকরিয়া থেকে গাফেল না হয়ে যাই। সুখে দুঃখে আমি তোমাকে যেন স্মরণ করতে পারি। যতই কষ্ট আসুক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বান্দা তো জানে যে আল্লাহর উপর যে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। কষ্টের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এভাবে স্মরণ করে আল্লাহ তাআলা তো বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরে বান্দা, তোর আমি সম্পদ কমাই দিব, আর কারো সম্পদ বাড়াই দিব। তোর সন্তান আমি কেড়ে নিব কম বয়সে, কারো সন্তান দিব, তোর সন্তান দিব না। কারো ফসল আমি বেশি বেশি দিব, তোর ফসল আমি দিব না। বিভিন্ন রকমের কষ্টের মধ্যে তোকে আমি গ্রেফতার করব। তুই যদি এই কষ্টের মধ্যে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করিস, আমি আল্লাহ তাআলা তোর নিয়ামত এমন সময় বাড়াই দিব, বান্দারে তুই কখনো চিন্তাও করিস নাই। ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসী বান্দা যখন দুনিয়ার জমিনে চলবে, আল্লাহ তাআলার নিয়ামত গুলোকে খুঁজে খুঁজে বের করবে আর চিন্তা করবে, কে এমন আছে যে আসমান সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো।
এত সুন্দরভাবে পাহাড়, গাছ গাছালি, বিভিন্ন রকমের ফল, এত সুন্দরভাবে কে সৃষ্টি করলো? কে আমায় মায়ের গর্ভে আমাকে কে বানাইছিল, আবার দুনিয়ার মধ্যে আনলো। তোর বুদ্ধি ছিল না, আমি বুদ্ধি দিলাম। তুই খাইতে পারতি না, আমি খাওয়ানো শিখাইলাম। তুই চলতে পারতি না, চলানো শিখাইলাম। দুনিয়ার জমিনে তোকে কেউ চিনতে না, আমি তোকে পরিচিত করে দিলাম। তোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিলাম। তোর ধন সম্পদ ছিল না, তুই ছিলি মিসকিন, অসহায়। আমি আল্লাহ তোকে ধন সম্পদ দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ভাবে মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে পদে পদে, পথে পথে, সব জায়গায় আল্লাহর নিয়ামত দ্বারা মানুষকে বানাইলেন। পৃথিবীর মধ্যে সর্বাবস্থায় আল্লাহ তাআলা নিয়ামত দিলেন। ওই যে নদীর মধ্যে মাছ, গাছের মধ্যে সুস্বাদু ফল, ওই যে আসমানের মধ্যে সূর্য, এই সূর্য না থাকলে মানুষ বাঁচত না, চন্দ্রের আলো না থাকলে মানুষ বাঁচত না। আবার এই সূর্যের মধ্যে এমন 7টা রং দিলেন। এই 7টা রং দিয়া দুনিয়ার জমিনে যত রকমের ফল হয়, যত গাছ গাছালি, সমস্ত ফল, সমস্ত গাছ গাছালি এই 7 রঙের অন্তর্ভুক্ত। এই 7 রঙের মধ্যেই হয়ে থাকে। আবার চন্দ্রের মধ্যে, চন্দ্রের ওই কিরণের মধ্যে এমন ভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিলেন। ওই চন্দ্রের কিরণ শুধু কিরণ নয়, ওই চন্দ্রের কিরণের সাথে বিভিন্ন স্বাদ লুকায়িত। এই স্বাদ এসে দুনিয়ার ফলের মধ্যে যখন আলো দেয়, তখন এই কিরণের আলোতে ফলের মধ্যে স্বাদ হয়। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা এত সমস্ত নিয়ামত তোকে কে দিল? তখন এই বান্দা খুঁজে খুঁজে বের করে, এই সমস্ত নিয়ামত অন্য কেউ নাই, একমাত্র আমার আল্লাহ দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোকে কি আমি এমনি ছেড়ে দিব? তোকে কেন সৃষ্টি করেছে শুনে নে। তোকে এত নিয়ামত কেন দিলাম? এত আনন্দ, এত দুনিয়ার এত সমস্ত নিয়ামত তোকে আমি কেন দিলাম? তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বান্দা, তোকে শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করলাম। গাছ তোর গোলামি করবে, মাছ তোর গোলামি করবে, দুনিয়ার সমস্ত মাখলুকাত তোর গোলাম। তুই শুধু আমি আল্লাহর গোলামি কর। আমি আল্লাহকে যদি খুঁজে খুঁজে বের করতে পারিস, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। তো আল্লাহ তাআলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। এই ইবাদতের বিনিময়ে তো আখিরাতে জান্নাত রেখেছেন। দুনিয়ার মধ্যে এত সমস্ত নাজ নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি নিয়ামত দিয়ে পরীক্ষা করব। নিয়ামত দিয়ে যখন পরীক্ষা করব, এই নিয়ামত পেয়ে যদি আমি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তাআলা বলেন, যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের জায়গা জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাকে গ্রেফতার করব। ওই জাহান্নাম এমন কষ্টের জায়গা রে বান্দা, দুনিয়ার হাজার হাজার বছরের কষ্ট যদি একত্রিত করা হয়, আর জাহান্নামের 1 সেকেন্ডের কষ্ট যদি একত্রিত করা হয়, ওই জাহান্নামের কষ্টের পরিমাণ বেশি হবে। দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তুই যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তোকে জাহান্নাম দিব না, আমি আল্লাহ তোর জন্য জাহান্নামকে হারাম বানাই দিব। তখন আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতকে হালাল বানাই দিব। জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে যাবে রে বান্দা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহর শুধু অনুসরণ কর। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি ছিল? আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, যাতে করে আল্লাহকে খুঁজে বের করতে পারি। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছেন।
যদিও আমরা খালি চোখে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা অনেক নিদর্শন, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার, আল্লাহকে চিনার অনেক আলামত, অনেক নিদর্শন রেখেছেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্যের উপর যেন আমাদেরকে কায়েম থাকার তৌফিক দান করেন এবং সর্ব অবস্থায় সুখে দুঃখে কষ্টে শান্তির সময় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। অর্থাৎ আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, যেমনি ভাবে তুমি খুশি হও, আমাকে যেমনি ভাবে চালাইলে তুমি খুশি হবা, তেমনি ভাবে আমাকে চালাও, আমি সর্ব অবস্থায় তোমার কৃতজ্ঞ প্রকাশ করব। আল্লাহ তাআলা যেন এমন বান্দা হওয়ার, এমন ভাবে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।